আমরা যে কোনো অ্যাপকে ডাউনলোড করার জন্য প্লে স্টোরটি ব্যবহার করি। তো সেই প্লে স্টোরের মধ্যে অনেক অ্যাপ রয়েছে, আমরা বুঝতে পারি না যে আমরা অনেকেই চাই যে অ্যাপটি আমরা সার্চ করছি সেই অ্যাপের রিলেটেড যে নতুন অ্যাপগুলো আসছে সেই অ্যাপগুলো আমরা কিভাবে ডাউনলোড করব। হ্যাঁ, আমরা অনেকেই চাই। তো এরকম নতুন অ্যাপের তালিকা আপনারা কিভাবে খুঁজে বের করবেন? তো আপনাদের স্মার্টফোনের মধ্যে যে প্লে স্টোরটি রয়েছে সেই প্লে স্টোরের মধ্যে কি কি নতুন অ্যাপ এসছে সেই অ্যাপের তালিকা আপনারা কিভাবে বের করবেন বা আপনারা সেই অ্যাপগুলোকে কিভাবে ডাউনলোড করবেন। তো আজকের ভিডিওতে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন, আর এই চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে আমি যখনই এরকম টিপস অ্যান্ড ট্রিক্সের নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সর্বপ্রথম সেই নোটিফিকেশনটি আপনি পেয়ে যাবেন। তো সেই নতুন অ্যাপের তালিকা বের করার জন্য আমি খুব সহজ পদ্ধতি আপনাদের দেব, যে পদ্ধতি থেকে আপনাদের অ্যাপগুলো আপনারা খুব ইজি ভাবে বের করে নিতে পারবেন। তো সেই নতুন অ্যাপের তালিকা বের করার জন্য আপনারা প্রথমত আপনাদের প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন, যেখান থেকে আপনারা অ্যাপ ডাউনলোড করেন। তো প্লে স্টোরে আসার পর আমরা কি করি, সিম্পল ভাবে আপনারা এখানে সার্চ বারে সার্চ করি। তো সার্চ করার যে অপশনটি রয়েছে এই সার্চের মধ্যে ক্লিক করার পরে আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে। এবার দেখুন, আপনারা যদি কোনো গেম ডাউনলোড করতে চাইছেন, তো যে গেমটি আপনি ডাউনলোড করতে চাইছেন সেই গেমটি আপনি খুঁজে পাচ্ছেন না বা কি নতুন গেম এসছে সেটি আপনি বুঝতে পারছেন। তো আপনি কি করবেন, এখানে যে ইনস্ট্যান্ট গেম লেখা রয়েছে এই ইনস্ট্যান্ট গেমের মধ্যে আপনারা ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, তো এখানে দেখুন অনেক গেম রয়েছে। এবার এই গেমগুলোর মধ্যে আপনাদের নতুন যে গেমগুলো এসছে সেই গেমগুলো আপনারা বুঝবেন কিভাবে। সেই নতুন গেমের তালিকা বের করার জন্য আপনারা কি করবেন, পরে দেখুন এই যে কিছুগুলো লেখা রয়েছে, এই লেখাগুলোর মধ্যে আপনাদের একটি সেটিং রয়েছে, আপনারা স্ক্রল করতে করতে পেয়ে যাবেন। এখানে দেখুন নিউ লেখা রয়েছে, এই নিউর মধ্যে আপনারা একবার ক্লিক করবেন। তো যখন এই নিউর মধ্যে ক্লিক করবেন আপনাদের এই যে উপরে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে এই অ্যাপ্লিকেশনগুলো বাদ দিয়ে, ঠিক আছে, নিচে যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে এই অ্যাপ্লিকেশনগুলো আপনাদের সব নিউ গেম। এবার দেখুন এই গেমগুলো নিউ গেম আমি তো বলে দিলাম, এবার আপনারা বুঝবেন কিভাবে এই গেমগুলোর মধ্যে সবগুলো যে নিউ গেম সেটি আপনি বুঝবেন কিভাবে। তো ধরুন আপনি যে কোনো গেমকে ডাউনলোড করতে চাইছেন, গেমটির মধ্যে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাবাউট দিস গেম, এই অ্যাবাউট দিস গেমের মধ্যে আপনারা একবার ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস একটি চলে আসবে। আপনারা কি করবেন, স্ক্রল করতে থাকবেন নিচের দিকে স্ক্রল করতে থাকবেন। এখানে আপনারা দেখতে পাবেন, তো এখানে আপনারা দেখতে পাবেন গেমটি কবে আপডেট হয়েছে আর গেমটি কবে রিলিজ হয়েছে সেইটি আপনারা এখানে দেখতে পাবেন। এখানে লেখা রয়েছে দেখুন 14 ফেব্রুয়ারি 2025 সালে গেমটি আপডেট হয়েছে। এই গেমটি রিলিজ হয়েছে কবে, দেখুন এখানে লেখা রয়েছে দেখুন রিলিজেড অন 6 ফেব্রুয়ারি 2025। ঠিক আছে, তো এটি আপনাদের একদম নতুন গেম। তো এখানে যে সকল গেমগুলো আপনারা পাবেন সব গেমগুলো কিন্তু আপনাদের নতুন তালিকার মধ্যে রয়েছে। ঠিক আছে, আপনারা যে কোনো গেমের মধ্যে একবার ক্লিক করবেন, দেখে নেবেন গেমটি। এই যে অ্যাবাউট দিস গেমের মধ্যে ক্লিক করার পর আপনারা স্ক্রল করতে থাকবেন, এখানে আপনারা পেয়ে যাবেন গেমটির যে আপডেট টাইম আর গেমটির যে রিলিজ টাইম আপনারা এখানে সম্পূর্ণভাবে দেখতে পাবেন। ঠিক আছে, তো এরকম প্রসেসে আপনাদের যে সকল নতুন গেমগুলো আসছে সেই গেমগুলোর মধ্যে কোনটি নতুন আপনারা সেই তালিকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। নিচে যে সকল গেমগুলো রয়েছে এগুলো আপনাদের সব নতুন গেম। এবার ধরুন আপনি কোনো গেমকে ডাউনলোড করতে চাইছেন 1 GB বা 2 GB বা 10 GB যেটি হোক, যে কোনো গেমকে যখন আমরা ডাউনলোড করি সেই গেমটি আমরা মনে মনে ভাবি যে আমাদের ফোনটির মধ্যে এই গেমটি সাপোর্ট নেবে, তো গেমটি আমাদের সঠিকভাবে চলবে, তো ল্যাগ করবে না। তো অনেকে আমরা এরকম গেম ডাউনলোড করতে চাই যে গেমগুলো আমরা খেলে খুব মজা পাই। তো সেরকম গেম ডাউনলোড করার পর আমাদের ফোনটি কি হয়, অনেক সময় ল্যাগ করতে থাকে, হ্যাং করতে থাকে, স্লো চলতে থাকে। বিশেষ করে ফোনটি অনেক স্লো চলে, ঠিকমতো কাজ করে না। তো আপনারা সেটি কিভাবে বুঝবেন যে আপনাদের ফোনের মধ্যে এই গেমটি সাপোর্ট নেবে কি নেবে না, সেটি আপনি দেখবেন কিভাবে। তো সেটি দেখার জন্য আপনি যে কোনো গেমের মধ্যে ক্লিক করুন, ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসে। এবার দেখুন এই অ্যাবাউট দিস গেমের মধ্যে আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখানে দেখুন একটি সেটিং রয়েছে, এখানে দেখুন আপনাদের যে গেমটি আপনারা ডাউনলোড করতে চাইছেন সেই গেমটির কমফোর্টেবলি এখানে আপনাদের লেখা থাকবে। এখানে দেখুন লেখা রয়েছে ওয়ার্কস ইওর ডিভাইস। তো এরকম ভাবে আপনাদের যে গেমটি আপনারা ডাউনলোড করেছেন সেই গেমটি আপনাদের ফোনের মধ্যে সঠিকভাবে চলবে। যে সকল গেমের মধ্যে নট ওয়ার্ক লেখা থাকবে সে সকল গেমগুলো আপনারা ইনস্টল করতে যাবেন। ঠিক আছে, তো আজকের ভিডিওতে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম।